হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করছি নিশ্চয়ই অনেক অনেক সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ ভিডিওতে, কারণ আজকে কথা বলতে যাচ্ছি আইটেলের রিলিজ হওয়া নতুন একটি স্মার্টফোন আইটেল ভিশন 5কে নিয়ে। আইটেলের ভিশন 4কে স্কিপ করে আইটেল ভিশন 5-এ কি কি চেঞ্জেস এনেছে তা নিয়েই কথা বলবো আজকের পুরো ভিডিওতে। তো এই ফোনটিতে বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকছে শুরুতেই আনবক্স করা যাক। সিম্পল বক্স থাকছে, সিম রিজেক্টর একটা পিন থাকছে, একটা হার্ড কেস, ভেতরে থাকছে ওয়ারেন্টি কার্ড এবং একটি পলি। থাকছে ডিভাইসটি, আসছে ডিভাইসটিতে পরে থাকছে একটি চার্জিং কেবল উইথ 18 ওয়াট ফাস্ট চার্জার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইয়ারফোনও থাকছে। এই ছিল বক্স কন্টেন্ট, সাইডে রাখলাম। আচ্ছা, ফোনটির ব্যাক প্যানেলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ক্যামেরা মডিউল সুন্দর না? অবশ্যই সুন্দর। এর কারণ হচ্ছে আইটেলেরই সুন্দরী ফোন, এটা সুন্দর হতে হবে ভাই, আর নয় চয়েস করবে। শুরুতেই কথা বলছি ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটিকে আমি 10 পয়েন্টে 8 না 9 দিয়ে ফোনটিকে এগিয়ে রাখবো। এর কারণ ফোনটির ডিজাইন আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। ব্যাক প্যানেলে থাকছে পলিকার্বনেটের প্লাস্টিক, যা ফ্ল্যাট ডিজাইনে রাখার চেষ্টা করেছে। এইগুলো ফ্ল্যাট রাখার যথাযথ চেষ্টা করেছে। বাজেটে এগুলো বিবেচনা করাই আইটেলকে অবশ্যই আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ থাকলো। ব্যাক প্যানেলে দাগ থাকার কারণে ছোটখাটো স্পেস থেকে রেহাই পাবে ফোনটি। এই ফোনটির ক্যামেরা মডিউল অনেক অংশে সুন্দর। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ক্যামেরা মডিউল, ফ্ল্যাশ লাইটের পজিশন, সাইড এবং ব্যাক প্যানেলের ডিজাইন সব মিলে পারফেক্ট একটা বাজেট ডিজাইন বলা যায়। এবার কথা বলছি ফোনটির স্পোর্টস এবং বাটন নিয়ে। বটম সাইডে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, ইউএসবি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। আমাদের আশা তো আর কম থাকা মোটেও উচিত না, এখানে অবশ্যই টাইপ সি থাকা জরুরি ছিল। রাইট সাইডে পেয়ে যাচ্ছি ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের পজিশন ঠিকঠাক থাকলেও ভলিউম রকারের পজিশনটা একটু উপরে মনে হয়েছে। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন কংক্রিট সিম ট্রে, যেখানে দুইটা ন্যানো সিম সহ একটা মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। টপ সাইডের পুরো জমিনি ফাঁকা, যদিও চাইলে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক দেওয়া যেত। ব্যাক প্যানেলে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, যা বাজেটে এভারেজ বলা চলে। ফোনটির ওজন 194 গ্রাম এবং থিকনেস এভারেজ। ডিসপ্লে বাজেট বিবেচনায় ওকে লেভেলের। ইনডোরে কোনো প্রবলেম নেই, আউটডোরে একটু ব্রাইটনেসের ঘাটতি পেয়েছি। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে তেমন কিছুই বলার নেই। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12 আর ইউআই বেশ ভালোই বলা চলে, তবে এভারেজ ইউজে খারাপ না, বেশ স্মুথলি হ্যান্ডেল করছিল সবগুলো। চিপসেট হিসেবে থাকছে ইউনিসোকের SC9863AI, যা 1.6 গিগাহার্জের অক্টা-কোরের একটা চিপসেট। দেখবে আইটেল এক বডিতে জামা কাপড় কতবার পরিবর্তন করা যায়, ভেতরটাও তো পরিবর্তন করা দরকার, তাই না? ভিশন 1 প্রো, ভিশন 2, ভিশন 3, এবার ভিশন 5। ভাই জামা কাপড় তো সব কিছুতেই থাকে, জামা কাপড় ছাড়া তো আর কিছু নাই ভাই, ভেতরটাও তো পরিবর্তন করা দরকার। তবে পারফরমেন্স বেশ ভালো, আর একটু পরিবর্তন আশা করছি। পারফরমেন্স নিয়ে যেহেতু বেশি কিছু বলার ছিল না, তাই গেমিং নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে 3GB র্যাম, 32GB স্টোরেজ, যার বাজার মূল্য 10,190 টাকা। অপরটি হচ্ছে 4GB র্যাম, 64GB স্টোরেজ, যার বাজার মূল্য 11,490 টাকা। ফ্রন্টের ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল। ক্যামেরা যেমন আশা করছেন, আশা করি হতাশ করবে না, কারণ আমাকেও হতাশ করেনি। দেখে নিন পিকচার কোয়ালিটি, আন্দাজ করে নিন নিজেরাই। এই ফোনের সবচেয়ে বড় সুখবর থাকছে ফোনের ব্যাটারিতে। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং সেটআপ। তো চার্জ নিয়ে বা ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাওয়া লাগছে না। সব ভিউয়ার্স, সবকিছুর শেষাংশে বলতে গেলে 11,490 টাকা বাজেট বিবেচনায় 4GB র্যাম, 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন, ওকে লেভেলের ক্যামেরা, সাথে থাকছে বিগ ডিসপ্লে 6.6 ইঞ্চ ডিসপ্লে, 18 ওয়াট ফাস্ট চার্জিং সেটআপ এবং বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন যা অসাধারণ। সব কিছুর শেষে পছন্দ আপনার, সিদ্ধান্ত আপনার, কেনা এবং না কেনা একান্তই আপনার ব্যক্তিগত।
তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি আফসারুল। দেখা হয়ে যেতে পারে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আশা করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।